মারে, বছর খুললে আবার আসিস রে মা। আমরা তোকে আহ্বান করব। সকলের ভালো করিস রে মা, মঙ্গল করিস রে। জয় শ্রী দুর্গা, জয় মা তারা, তারা তারা। অন্নদা দিদি, তুমি এমন মন খারাপ করো না। আমার বড় মা যে তোমাকে অনেক বড় কর্মযজ্ঞের দায়িত্ব সঁপেছেন গো। আজকের দিনে চোখের জল ফেলে সকলের অমঙ্গল ডেকে আনিস না ছোট। বড় রানীমা, পুজোর দিনে এমন একটা অলক্ষণে কথা অন্নদা দিদিকে বলতে তোমার মুখে আটকালো না গো? না আটকালো না বাবা, বিধবার চোখের জলে সংসারের অমঙ্গল হয়। থাক দিদি, থাক। দেখো, আমি চোখের জল মুছে নিয়েছি। আমার জন্য কারোর অমঙ্গল হবে না। তবে আমি এটুকু জানি, জগতে যার যতটা প্রাপ্য সে ততটুকুই পাবে। ঠং ঠং দেখে আমি বাঁচি না। বড় রানীমা, তুমি এতটুকু বদলাও নি গো। বামা, আমি বদলাই না, বদলে দিই। বেশ বেশ বেশ, চলো গো সকলে এবার মাকে নিয়ে দ্বারকার ঘাটে চলো। চলো চলো চলো। তবে বড় কুমার, বলো ঠাকুর। শোনো গো, আমি একটুখানি গিয়ে আবার ফিরে আসবো গো। হ্যাঁ কেন গো ঠাকুর? হ্যাঁ ঠাকুর, তুমি না থাকলে যে আমাদের ভালো লাগে না। আসলে আসলে আমার মাকে যেতে দিতে মন চায় না গো। আর মায়ের বিসর্জনের ওই দৃশ্য আমি দেখতে পারি না, আমি দেখতে পারি না গো। হ্যাঁ যাকে বলো সবাই, জয় মা দুর্গা, জয়। না অন্নদা তোমায় না, দিদি, এই শাড়িটা দেখো কি সুন্দর, আমার বড্ড পছন্দ হয়েছে। না না বলকে তোর পছন্দটা এখনো সেই সেকালে রয়ে গেল, বুঝলি তো? বড্ড খেলো পছন্দ। এই তো আমি চেয়েছিলাম এতদিন, যার ফল এখন পাচ্ছি। শুধু বড় বউকে একটু তেলিয়ে চলতে পারলেই হলো। নাটোরের রাজ পরিবারে ভাঙন ধরবেই ধরবে। টোটো টোটো দেখ দেখ,
দেখ দেখিনি, এই শাড়িটা কিন্তু ভারী সুন্দর। বেশ ভারী, কি সুন্দর রং, দেখ বেশ টমকালো কাজ আছে বল। বড় বউ তো ঠিক কথাই বলছে অন্নদা, এই শাড়িটা অনেক বেশি সুন্দর। আপনি কেন ওদের মাঝে কথা বলছেন মা? তুমি চুপ করো বৌমা, তুমি এসবের কি বোঝো? দেখ ছোট একখান কথা বলি, কিন্তু মনে করিস না, নাটোরের রাজ পরিবারের পুজো বলে কথা, মাকে তো সেইভাবে সাজাতে হবে নাকি? কত লোক আসবে, মা তারার বাৎসরিক পুজো বলে কথা, তাই না? ঠিক আছে, তুমি যা ঠিক বুঝো তাই কর। বর্দি, এখানে তো সব শাড়িই সুন্দর, আর মাকে তো সবেতেই মানাবে। লক্ষ্মী, নাটোরের পরিবারের শাড়ি কখনো কম দামে আসেনি। তা লক্ষ্মী, এই পরিবারে তো তোর অনেক দিনই হলো, তাই না? অবশ্য তোকে আমি দোষ দিই না, তুই তো তোর বাপের বাড়িতে এসব কিছুই দেখিসনি বল। অবশ্য এটা কি বলি, তোর বাপের বাড়ি বা কোথায় ছিল, তাই না? দিদির কথা গায়ে মাখিস না, সবার সব কথা ধরতে নেই। অন্নদা, তোমার সাথে আমার একটা কথা ছিল। বলো না ফুল দিদি। শোনো না, বলছিলাম কি, শুক্লা চতুর্দশীর পরদিনই তো লক্ষ্মী পুজো। আমার বড় ইচ্ছে, এবারে আমি যখন তারাপীঠে আছি, পুজোর ভোগ আমিই রাঁধবো। তা বেশ, তাই করো তুমি। না, তা সম্ভব নয়। ফুল দিদি, আমি থাকতে আপনি কেন রাঁধবেন মা লক্ষ্মীর ভোগ? দেখো মাধবী, কুলের হিসেবে আমি এখানে সবচেয়ে বড়, তাই হিসেব মতো পুজোর ভোগ আমারই রাঁধা উচিত। শোন ছোট, শোন শোন, আমাদের ফুল দিদির কথা শোন। এতকাল পর আমাদের ফুল দিদি কুলের হিসেব করছেন। বলি, এতদিন কোথায় ছিলেন আপনারা? আমাদের খোঁজ অব্দি করেননি, আর এখন এখন আমাদের আশ্রিত হয়ে নিজের অধিকার দাবি করছেন। আর দিদি চুপ করো না, ফুল দিদিকে এইভাবে কথা বলো না। থাম ছোট। তাছাড়া যেখানে বড় বউ উপস্থিত, সেখানে আমার অধিকার কেড়ে নেওয়ার কথা আপনি বলছেন কি করে ফুল দিতে? এ কি বলছো তুমি মাধবী? আমি কেন তোমার অধিকার কেড়ে নেব? দুর্গাপূজায় আমি ছিলাম না, আপনারা যা খুশি তাই করেছেন, আমি কিচ্ছু করতে পারিনি। কিন্তু এবারে সবাই শুনে রাখুন, এবারে মা লক্ষ্মীর ভোগ আমি রাঁধব। কিন্তু মাধবী, তুমি চুপ করো বৌমা, তুমি চুপ করো। বড়দের মাঝখানে কথা বলো না তো বৌমা, এতে তো বিবাদ বাড়ে। আপনারা সবাই চুপ করুন। রাজবাড়ির সকল বিষয় আমি যার উপর নির্ভর করি, এবারও সেই সমাধান করবে। বামা, একমাত্র সেই আমাদের মা তারার ইচ্ছে জানাতে পারে। আপনারা সবাই চলুন। মহাবীর